আমি একবার একটা স্কুলের ইভেন্টে গেছি, দারোয়ান আটকেছে যে ভাই কি চাই। আমি বলছি ভাই ইভেন্ট। দারোয়ান বলে তো আমি স্পিকার। স্পিকার কি করবেন? কথা বলবো। কি কথা বলবেন? অনেক কথা বলবো, আপনারা কেমনে বলবো। তারপরে ওই দারোয়ান যে হেড দারোয়ানকে কমপ্লেন করছে, ভাই আপনার ছোটরা এসে কথা কইতে। তো হেড দারোয়ান আসছে, হেড দারোয়ান আসে বলে ভাই কি চাই? তাহলে ভাই কথা বলতে চাই। কার সাথে? তাহলে স্টুডেন্টদের সাথে। আপনি বলবেন? হ্যাঁ আমি বলবো। সেও বিশ্বাস করে না। অর্গানাইজার থেকে ফোন করছে, ভাই দেখেন দেখ পোলা এসে কথা কইতে। ছিলাম স্পিকার, হয়ে গেলাম ছোকরা, এরপরে পোলা, এবার কি হবে আল্লাহ জানে। আমি চিন্তা করলাম বাংলাদেশের মানুষ তো অনেক জাজমেন্টাল, গেঞ্জি টেঞ্জি পড়লে পাত্তা পাত্তা দিবে না। পাঞ্জাবি পড়ি, ডক্টর মোহাম্মদ ইউনূস পাঞ্জাবি পড়তো, স্যার আবেদ পাঞ্জাবি পড়তো। পাঞ্জাবি পড়লে মানুষ ভাববে যে কিছু একটা হয়েছে। এবারে পাঞ্জাবি পড়া শুরু করলাম, এবার তো ঢুকতে দেয়, ভালোই পাত্তা দেয়। তারপরে পাঞ্জাবির উপর একটা কোটি গায়ে দিলাম, সালাম দেয়। নাইস, ব্যাপারটা তো বুঝে গেছি। বাট স্কুল ইভেন্ট পর্যন্ত এটুকু ঠিক ছিল। আর আমি যখন আবার বিভিন্ন কর্পোরেটের কাছে যেতাম, বড় বড় কোম্পানির সিইও যে মহিন ভাইয়ের মতো, ওরা আবার পাঞ্জাবি পাত্তা দেয় না। কি করা যায়? আমি দেখলাম যে কি পরে, আচ্ছা প্যান্ট একটা ব্লেজার পরে, শু পরে। আমি কয়েকটা ব্লেজার, এইবার কয়েক হাজার টাকা দিয়ে 3-4টা ব্লেজার কিনছি। এখন আমাদের কিন্তু পুরো শীতকালে এক এক দিন এক একটা ব্লেজার পরে যাচ্ছি।